আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ডিআরএমসি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে বলবো এবং সারা কলেজ আনাচে কানাচে ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই ঢুকে যে গেটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গণভবনের সামনের দিকে। এদিক দিয়ে ঢুকে সর্বপ্রথম ডান পাশে হচ্ছে যে প্রশাসনিক ভবন। এই প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের এই অডিটোরিয়াম, দ্বিতীয় তলা এবং নিচতলা নিয়ে। এটা উপর থেকে যেই অডিটোরিয়ামের ভিউজ সেটা আমরা দেখতে পাচ্ছি। অডিটোরিয়ামটা উপর থেকে দেখতে এরকম লাগে এবং উপর থেকে যদি আমরা নিচের দিকে তাকাই তাহলে অডিটোরিয়ামের বামে এবং ডান পাশে এরকমভাবে দেখা যায়। তো এরপর আমরা যদি নিচে যাই তাহলে নিচ থেকে অডিটোরিয়ামের সম্পূর্ণ চিত্র হচ্ছে এটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বিশাল একটা অডিটোরিয়াম আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা যদি এখান থেকে বের হয়ে প্রশাসনিক ভবন থেকে আমাদের কলেজটাকে ট্যুর দেওয়া শুরু করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা আমরা বলে রাখা উচিত যে এখন আমি সর্বপ্রথম কলেজের ডান প্রান্ত আপনাদেরকে দেখাবো। এরপরে আমি কলেজের বাম প্রান্ত আপনাদেরকে দেখাবো। সো আসলে এই কলেজটা হচ্ছে প্রায় 52 একরের জায়গা। সো ঘুরতে অবশ্যই আমাদের প্রায় আধা ঘন্টার মতন সময় লাগবে, এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে এই কলেজের খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে যারা কলেজে ভর্তি হতে চাচ্ছেন বা এই কলেজ সম্পর্কে জানতে চাচ্ছেন তারা এই এক ভিডিওর মধ্যে সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যান। সুতরাং এই 52 একরের যে চত্বরটা, সবুজের চত্বর, বা এটাকে একটা বাগানও আপনারা বলতে পারেন বা সবুজ ভূমি বলতে পারেন, সেইটা সৌন্দর্যে যে মুগ্ধ হওয়ার একটা সুযোগ আপনারা এই ভিডিওতে পাবেন। আমার মনে হয় এর আগে কোনো ভিডিওতে আপনারা এ ধরনের সুযোগ পাননি। এত ডিটেলসে বলার কারণ হচ্ছে আপনাদের অনেক কিছুই কলেজ সম্পর্কে জানতে হবে। সো বাম পাশে যে জায়গাটা আমি এখন দেখালাম সেটা হচ্ছে মূলত প্রশাসনিক ভবনের যে মেডিকেল সেটা, সেই মেডিকেলটা হচ্ছে দোতলায়, এবং ডান পাশে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আসলে অধ্যক্ষ ভবন। আমি একটু পরে যাব। বাম পাশের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনাদের একটু মনে রাখলে সুবিধা হবে, কারণ এই বাম পাশের জায়গাটাতে দিয়েই আমরা একটু পরে এই শিক্ষা ভবন ১ এর দিকে আসব। এই শিক্ষা ভবন ১ এই ডান পাশে অন্তর্ভুক্ত হবে। সো এখন আমরা চলে যাচ্ছি ডান দিকে। সো ডান দিকে মূলত এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এই শিক্ষা ভবন ১ও আমি আপনাদেরকে দেখাবো। তবে ডান প্রান্ত আরও বেশি গভীরে, যার জন্য আমাদেরকে এদিকে যেতে হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের হল আছে এবং গাড়িটা এখানে যেখানে যে থেমেছে এটা আসলে মূলত হচ্ছে অধ্যক্ষ ভবন। এখানে প্রিন্সিপাল থাকেন। সো আমাদের সময় যে প্রিন্সিপাল ছিলেন তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। এখন আমরা আরো কিছু ইনফরমেশন এখানে দিতে পারি, যেমন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটিতে তৃতীয় হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ২ শিফটে পাঠদান করা হয়। তো সামনের দিকে আপনারা যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে যে ঘরের মতো দেখতে পাচ্ছেন এটা আসলে বাস রাখার গ্যারেজ, এবং সামনে ছাতা নিয়ে যে লোকটা চলে গেলেন তিনি আসলে একজন স্টাফ। তো ওই পাশে হচ্ছে স্টাফ কোয়ার্টার থাকে বা স্টাফদের থাকার জন্য জায়গা রয়েছে। তো এখন আমরা ঢুকে যাচ্ছি মূলত লালন শাহ হাউসে। এটা একটা সিনিয়র হাউস যেখানে মর্নিং শিফট স্টুডেন্টরা এখানে থাকে মূলত। এই বাম পাশের যে বিল্ডিংগুলো দেখছেন এটা হচ্ছে শিক্ষা ভবন ১। এই শিক্ষা ভবন ১ও আমরা আপনাদেরকে দেখাবো। তবে আগে ডান প্রান্ত সম্পূর্ণটা শেষ করতে হবে। মানে রাইট সাইড, একেবারে রাইট সাইডে যে কলেজের সাইড দিয়ে ঘেঁষে যে জায়গাটা রয়েছে সেটা আপনাদের আগে শেষ করতে হবে। তারপর আমরা ওই সাইড দিয়ে আমরা হচ্ছে এই শিক্ষা ভবন ১-এ আসবো। তো যা বলছিলাম, তো এই হাউসের সামনে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় মাটি আসলে খুদে রাখা হয়েছে, তার মূল কারণ হচ্ছে এখানে আবার নতুনভাবে এটাকে ডিজাইন করা হবে, নতুনভাবে সাজানো হবে, যেটা প্রতিবারই করা হয়, এবং হাউসদের মধ্যে প্রতিযোগিতা করা হয় যে কোন হাউসটা আসলে কিভাবে সাজানো হয়েছে, কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো সেটা নিয়ে এখানে প্রতিযোগিতা করা হয়। তো এটা আমরা বরাবরই দেখেছি যখন কলেজ ছিলাম। যদিও আমি তখন বেশি কলেজ লাইফটাকে সুন্দরভাবে উদযাপন করতে পারিনি। তার প্রধান কারণ হচ্ছে আমি করোনার সময়ের ব্যাচে ছিলাম। মাত্র ৬ থেকে ৭ মাস হয়েছে আমরা কলেজ করতে পেরেছি, কলেজে আসতে পেরেছি। সুতরাং কলেজের যে মজাটা, কলেজের যে ফিলিংসটা সেটা আসলে আমরা ওভাবে পাইনি। সো এখন আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাব। আপনারা সামনে যে নেট দিয়ে জায়গাটাকে আটকে মানে নেট দিয়ে যে আটকে রাখা হয়েছে জায়গাটাকে দেখতে পাচ্ছেন।
এই জায়গাটা মূলত হচ্ছে আসলে চিড়িয়াখানা। তো এখানে হরিণ থাকে, বৃষ্টির কারণে হরিণদেরকে ভিতরে রাখা হয়েছে, সেটা আমি একটু পরে দেখাবো। বাম পাশের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমরা একটু পরে যাব, সেটাই মূলত হচ্ছে আমাদের সেই শিক্ষা ভবন একের জায়গা। তবে এখন রাইট সাইডে আমি যাচ্ছি। তো এই মুহূর্তে কিছু একটু বলে নেই। সো আমাদের যেই কলেজ, এই কলেজের মূল যেই নামটা, প্রাক্তন যে নামটা ছিল সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এটার ধরনটা হচ্ছে স্বায়ত্তশাসিত পাবলিক একটা প্রতিষ্ঠান। এই কলেজের নীতি বাক্যটা আসলে কি? এটা হচ্ছে উৎকর্ষ সাধনে অদম্য। এই বিষয়টা আপনাদেরকে জেনে রাখা ভালো, যারা কলেজে পড়তে চাচ্ছেন বা আসতে যাচ্ছেন, ইনফরমেশন দিতে চাচ্ছেন। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান কাল, সেটা কবে? এটা হচ্ছে 5 মে 1960 সাল, এবং এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ফিল্ড মার্শাল আইয়ুব খান। তো এই জিনিসগুলো দরকার হয়। এই বিদ্যালয়ের কোডটা কি? বিদ্যালয়ের কোডটা হচ্ছে 1300। এই EIIN নাম্বারটা অনেক সময় দরকার হয়, এটা আপনারা লিখে রাখতে পারেন চাইলে 10 82 58। তো আমি আসলে হয়তো বুঝাতে পেরেছি। এটার অধ্যক্ষ যে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন, PhD করেছেন উনি। এবং তার সাথে যে বামের একটু বলে নেই, যে বাম পাশে যে জায়গাটা আপনারা দেখলেন, যে একটা ছোট একটা ঘর, সেই ঘরের মধ্যে আসলে হরিণদেরকে রাখা হয়েছে। আপনারা যদি ওই জায়গাটা জুম করে দেখেন তাহলে দেখতে পারবেন যে হরিণরা ভিতরে একটু হাঁটাহাঁটি করছে। তো এটা হচ্ছে নজরুল ইসলাম হাউস, ডান পাশেরটা। এই হাউসটাও মাটি খুঁড়ে রাখা হয়েছে ডেকোরেশনের জন্য। সামনে হয়তো বাবার প্রতিযোগিতা হতে পারে, যেটা একটু আগে বললাম। সো এটা হচ্ছে সম্পূর্ণ নজরুল ইসলাম হাউস। এবং বাম পাশের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, যে পিছনে ভ্যান গাড়ি দাঁড় করে রাখা হয়েছে, সেখানে আসলে একটা মসজিদ রয়েছে। রেসিডেন্সিয়াল কলেজে যে সেন্ট্রাল মস্ক মসজিদ, সেই মসজিদের মধ্যে আসলে সবাই নামাজ পড়ে। এবং বিষয়টা হচ্ছে ওই মসজিদের পাশে এবং চিড়িয়াখানার সাথে, চিড়িয়াখানার মসজিদটার বরাবর সামনেই। তো সেই মাঝখানের যে জায়গাটা রয়েছে, সেখানে একটা রাস্তা ছিল, কিন্তু সেই রাস্তাটা এখন আর হচ্ছে নেই। তার কারণ হচ্ছে একটু পরে আপনারা দেখতে পারবেন সেখানে একটা বিশাল বিল্ডিং তৈরি করা হয়েছে। সো তৈরি করার জন্য সেই রাস্তাটা এখন আর নেই, যার জন্য ওই রাস্তা দিয়ে যদি আমি বের হতাম তাহলে দেখা যেত যে আমার সময়টা আরো বেঁচে যেত, এবং আপনাদেরকে আরো শর্টকাটে আমি ভিডিওটা দেখাতে পারতাম। যদিও সম্পূর্ণ ডিটেলসে আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওটাতে, যাতে আপনার সম্পূর্ণ কলেজটাকে দেখতে পারেন। এর আগে যারা কলেজে এত এভাবে কেউ হয়তো বা আসলে ডিটেলসে কেউ বলেনি। সো এই যে হাউসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফজলুল হক হাউস, এবং এটার সামনের যেই পার্ট, সামনের যে বাগান আপনারা দেখতে পাচ্ছেন। এবং বাম পাশের যে জায়গাটা এখন আপনাদেরকে দেখাবো, এই বাম পাশের যে জায়গাটা রয়েছে, এটা আসলে মূলত ছোটখাটো একটা বন। এই বনের মধ্যে আসলে গাছপালা থাকে। এর আগে ওটা বন ছিল, এখন এটা আছে। হয়তো বা ভবিষ্যতে এখানে নতুন করে কোনো কিছু করতে পারে, কারণ এই কলেজের প্রায় অনেক বিষয় আপডেট হতে থাকে। সো আসলে আপনারা বুঝতে পারবেন। সো এই এখন ইনফরমেশনে চলে যাচ্ছি। এই কলেজের শিক্ষায়তন আসলে কত? এটা হচ্ছে 52 একর 21 হেক্টর। সো এই কলেজে যারা কলেজ ড্রেসের কথা যদি আমি বলি, যারা কলেজ ড্রেস এখানে পরে, এই কলেজ ড্রেস সম্পূর্ণ সাদা, এবং শীতকালে হচ্ছে ফুল হাতা শার্ট পরতে হয়, এবং গরমের সময় হচ্ছে হাফ হাতা আমাদেরকে শার্ট পরতে হয়। এই কলেজের যদি আমি খেলাধুলা সম্পর্কে বলি, খেলাধুলার মধ্যে রয়েছে বাস্কেটবল, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, এরপর হচ্ছে হকি। সো দলের নাম যেটা হয় সেটা হচ্ছে DRMC টিম। এবং প্রকাশনার ক্ষেত্রে যেমন এখানে রয়েছে হচ্ছে সন্দীপন। সো এখন আমরা যেখানে চলেছি, ডান পাশে হচ্ছে স্টাফ কোয়ার্টার, বা পুরো জায়গাটাই এখন রাইট সাইডে হচ্ছে স্টাফ কোয়ার্টার। সো এইখানে স্টাফ কোয়ার্টারে এখানে আসলে বলার তেমন কিছু নেই। সো এখানে আমি কলেজ সম্পর্কে ইনফরমেশনই বেশি দিব। সো এখানে ডান পাশের যে জায়গাগুলো আছে, এটা হচ্ছে বাড়ি দেখতে পাচ্ছেন, এখানে সব স্টাফ কোয়ার্টার থাকে, টিচারদের বাসা বাড়ি আর কি, টিচাররা থাকেন এখানে। বাম পাশে মূলত টিন দিয়ে যে জায়গাগুলো রাখা হয়েছে, এখানে ঢেকে রাখা হয়েছে, হয়তো অন্য কিছু করতে পারেন ফিউচারে। যেই বিল্ডিংটার কথা আমি বলছিলাম আপনাদেরকে, যে রাস্তাটা এখানে মাঝখানে ছিল, সেই বিল্ডিংটা এখানে করা হয়েছে। এখান দিয়ে একটা রাস্তা ছিল যেখানে সরাসরি মসজিদ এবং হচ্ছে চিড়িয়াখানার যে জায়গাটা, সরাসরি এখান দিয়ে বের হওয়া যেত। এখান দিয়ে বের হলে শিক্ষা ভবনের সামনে দিয়ে আমরা বের হতাম। কিন্তু দুঃখজনক বিষয়, এখন আমাদেরকে বের হতে হচ্ছে একেবারে কলেজের শেষ প্রান্ত দিয়ে। এটাই হচ্ছে কলেজের একেবারে শেষ প্রান্তের রাস্তা, যেটা হচ্ছে পশ্চিম গেটের দিক দিয়ে আমরা বের হবো এই রাস্তা দিয়ে।
এবং সেই পশ্চিম গেটের রাইট সাইডে যে দরজা গেট রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় গেট এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের। সো এটা হচ্ছে বিষয়। ফোন বৃষ্টির মধ্যে ধরতে ধরতে আসলে হাত ব্যথা হয়ে গেছে, যার জন্য একটু কাঁপছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন ছাত্র সংগঠন যেটা রয়েছে সেটা হচ্ছে ওল্ড রেমিয়ান্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সো এটাই হচ্ছে মূলত আমাদের কলেজের যে বিষয়। আমরা যারা প্রাক্তন ছাত্র থাকি তারা সবাই এখানে এসে এক সময় দেখা করি। অনেক ছাত্র একবার দেখা যায় যে একেবারেই বৃদ্ধ, তারাও এখানে চলে আসে সবাই একসাথে দেখা করার জন্য। সো আমাদের আগের যেই প্রিন্সিপাল ছিলেন কাজী শামীম ফরহাদ স্যার, তিনি আমাদের এই কলেজের স্টুডেন্ট ছিলেন বা ছাত্র ছিলেন। সো এই রাইট সাইডে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, একটু পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। সো রাইট সাইডে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে টিচারদের বা স্টাফ যারা থাকে তাদের জন্য জায়গা। সবাই হেঁটে যাচ্ছে বৃষ্টির মধ্যে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মধ্যে যদি আমরা দেখতে যাই, সো আসলে এত সবুজ এবং এত বিশাল একটা জায়গা, খুবই ভালো লাগে আসলে কলেজটাতে হাঁটাহাঁটি করতে, কলেজটাতে ঘুরতে। কিন্তু বিষয়টা হচ্ছে এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম দুঃখজনকভাবে, মানে এত কষ্টের একটা বিষয় যে সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। প্রায় 20,000-এর মতন ভিউজ ছিল আগের সেই ভিডিওটার। তো এখন আবার কলেজের স্মৃতি হিসাবে কলেজটার এই ভিডিওটা আমি রেখে দিতে চাচ্ছি। সো এই কলেজের মূল ভিডিওটা করা হয়েছে আমার ভাইয়ের কারণে। ওর একটা ফেস্ট ছিল, আপনারা জানেন যে ম্যাথ ফেস্ট চলছে, প্রায় 15,000 শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন কলেজ থেকে। যার জন্য আর কি এই ফেস্টে আমার এই দিনে আসা হয়েছে, একদিনই গিয়েছিলাম। সো ডান পাশে যেই গেটের কথা আপনাদেরকে বলছিলাম, পশ্চিম গেট, এটা হচ্ছে দ্বিতীয় গেট। এবং এটার বাম পাশে হচ্ছে ভিপি ম্যামের যে বাসা, ভাইস প্রিন্সিপাল ম্যাম, সেটার বাসা। সো এখন আমরা চলে যাব হচ্ছে শিক্ষা ভবন 1-এর দিকে। এখানে এই পর্যন্তই ভিডিও। সো এখানে আমরা আবার আসব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজের এই প্রান্তে, এটা আমি চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা হচ্ছে চলে যাব রাইট সাইডে। সো এটা হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড এবং অডিটোরিয়াম, এটা আমি দেখাবো। অডিটোরিয়ামটা আপনারা একটু আগে দেখেছেন, প্রথমে আমি দেখিয়েছি। সো বাস্কেটবল গ্রাউন্ডটা আপনারা দেখেননি। বাস্কেটবল গ্রাউন্ডটা আমি আবার লেফট সাইড দেখানোর সময় আবার খুব ভালোভাবে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের যে মাঠটা রয়েছে, মাঠটার একদিকে দিয়ে মানে সামনের দিকে তাকালে পিছন দিকে দেখা যায় না। সো একটু আগে আমি যেখান থেকে বের হয়েছিলাম সেই সেই জায়গাটাই হচ্ছে আপনার এই মাঠের সেই শেষ প্রান্ত। একেবারে আপনারা বুঝতে পারছেন। সো 52 একর জায়গা আসলে যেন তেন একটা জায়গা না, বিশাল একটা জায়গা। সো বুঝতেই পারছেন এখানে আসলে, হাঁটলে মনটা আসলে ভালো হয়ে যায়। সো বিকালের দিকে এখানে আসা যায়, সবসময় হয়তো বা যায় না, মাঝে মাঝে কিছু প্রোগ্রাম থাকে সেখানে এসে কলেজে ঘোরা যায়। তবে আইডি কার্ড নিয়ে আসতে হবে অবশ্যই, নিজস্ব কলেজের আইডি কার্ড, যেহেতু আমি একজন এই কলেজের ছাত্র ছিলাম। সো দেখতে পাচ্ছেন এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে শিক্ষা ভবন 1। শিক্ষা ভবন 1-এর আসলে বলতে গেলে এই কলেজে শিক্ষা ভবন 1-এই আমি ক্লাস করেছি, দোতলায়। সো এই শিক্ষা ভবন 1 আসলে আমার স্মৃতির মধ্যে গেঁথে আছে। সো এখানে আসলেই বুঝতেই পারছেন যে বিষয়টা আসলে কিভাবে মনের মধ্যে কাজ করে। এই যে ডান পাশের জায়গাটা বা ডান পাশের রোডটা হয়তোবা আপনাদের মনে আছে, কারণ এখান থেকেই আমরা রাইট সাইডে চলে গিয়েছিলাম এবং আপনাদেরকে এই রাস্তাটা আমি মনে রাখতে বলেছিলাম। এইটা হচ্ছে এই সেই রাস্তা যেখানে অডিটোরিয়াম প্রশাসনিক ভবন থেকে আমরা এখানে এসেছি। এইটা হচ্ছে আমাদের শিক্ষা ভবন 1, যেটার কথাই আপনাদেরকে আমি বলছিলাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন শিক্ষা ভবন 1-এর সামনের যে মানচিত্র, সেই বাগানের মতন জায়গায় মানচিত্র রাখা হয়েছে এবং বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাঠ। শিক্ষা ভবন 1-এর উপরে টাইম দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা ভবন 1-এর সামনে যে লাল সাদা কালার একটা স্তম্ভ রয়েছে, এটা আসলে মূলত হচ্ছে একটা শহীদ মিনার। সামনের দিকেই এটা হচ্ছে শহীদ মিনার ডান পাশে, এবং ভবনের সামনে রয়েছে আসলে এতগুলো গাছপালা এবং তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কলেজটা আসলে পুরোটাই সবুজ, সবুজে ঘেরা। সো এখানে আসলে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2 শ্রেণীতেই করা হয় এবং পাঠদান করা হয় আর কি। বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা, তারপর শাখা এখানে কার্যক্রম চালু রয়েছে। শিক্ষাবর্ষকে দুটি সাময়িকে বিভক্ত করে পাঠদান করা হয়। সাময়িক
পরীক্ষা ছাড়াও প্রতি সাময়িকে ৩টি করে শ্রেণী পরীক্ষা গ্রহণ করা হয়। তো আমরা যদি দেখতে চাই যে আসলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ভর্তি প্রক্রিয়াটা কি, সেটা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৩য় থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষা দিতে হয়। তবে বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী লটারির মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়ে থাকে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত নোটিশ এবং ফলাফল কলেজের ওয়েবসাইটে পাওয়া যায়। তো এই জায়গাটা আপনাদেরকে মনে রাখতে হবে, আমি একটু আগে বলেছিলাম আপনাদেরকে প্রথমে সেই চিড়িয়াখানার সামনে বের হওয়ার সময়, যে এই বাম পাশ দিয়ে আপনাদেরকে শিক্ষা ভবন রাইট সাইড আমি শেষ করব। সো এটা হচ্ছে আমাদের একটি সরণি, আবরার, শহীদ আবরারের সরণি, যার স্মরণে আমাদের এই কলেজের এই জায়গাটা তৈরি করা হয়েছে। তো চলুন দেখা যাক আবরারের যেই স্মৃতির যে সরণিটা তৈরি করা হয়েছে সেখানে আসলে কি বলা হয়েছে। এই মাঠও আমি দেখাচ্ছি একটু পরে। তো আমরা আগে রাইট সাইডে যে সেই শহীদ আবরারের স্মৃতিটা একটু দেখে নেই। সো আপনারা বুঝতেই পারছেন যে জায়গাটা আসলে কতটা প্রিয় আমার। সো এটা হচ্ছে শহীদ নাইমুল আবরার চত্বর। এখানে আগে এই ছাতাটা যেটা দেখতে পাচ্ছেন, এই ছাতাই ছিল। এই ছাতার পরে এই সরণিটা তৈরি করা হয়েছে, এই চত্বরটা তৈরি করা হয়েছে। সো এটা আগে ছিল না। সো আপনারা তো অবশ্যই চিনে থাকবেন যে শহীদ আবরার আসলে কে। সো এই সোজা বরাবর যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডে, বাম পাশে এবং ডান পাশে দুটোই মাঠ। এই মাঠটা একেবারে কলেজের শেষ প্রান্তে চলে গেছে, যেখান থেকে আমরা বের হয়েছিলাম কলেজের শেষের যে রাস্তাটা দিয়ে, সেই মাঠটা হচ্ছে এই মাঠটা। তার আগেও ভিপি ম্যামের বাসা ছিল, ভিপি ম্যামের বাসার পাশ দিয়ে বাম পাশে এই হচ্ছে সেই মাঠ। এটা বিশাল একটা মাঠ দেখতে পাচ্ছেন। সো এখন আমরা সম্পূর্ণ ডান পাশের পর্বটা শেষ করব, কারণ ডান পাশের ওই রাইট সাইডের সম্পূর্ণ রাইট সাইডের পর্বটা শেষ। সো আপনার এই রাস্তাটা মনে রাখবেন, এই রাস্তাটাই হচ্ছে মূলত এই যে সামনে যে স্মৃতি স্তম্ভটা দেখতে পাচ্ছেন বা স্মরণটা দেখতে পাচ্ছেন, সেই ছাতার যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখান দিয়েই হচ্ছে আমরা শেষ করব। সো এটাই হচ্ছে ডান পাশের সম্পূর্ণ ভিডিও। এখন বাম পাশের পর্ব আমরা শুরু করব। বাম পাশে যে জায়গাটা রয়েছে, এখানে ক্যান্টিন রয়েছে এবং এটা রয়েছে হচ্ছে আপনাদের গার্জিয়ান বসার জন্য জায়গা। এবং রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিটোরিয়াম ছিল, যে অডিটোরিয়াম আপনাদেরকে দেখিয়েছি, এবং বাস্কেটবল গ্রাউন্ড। সো এখন বৃষ্টির মধ্যে হাঁটছি ছাতা নিয়ে, ভালোই লাগছে। পরিবেশটা এতটাই সুন্দর যে বলার বাহিরে। রোদ যখন থাকে সে সময় পরিবেশটা দেখতে আরও সুন্দর লাগে। আপনারা বুঝতেই পারছেন যে জায়গাটা আসলে কত এবং কেনই বা ২৫-২৬ মিনিট লেগেছে এই পুরো কলেজটাকে ট্যুর দিতে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। সো আসলে জায়গাটা আমার খুবই প্রিয়। এই রাইট সাইডে আপনাদেরকে দেখিয়েছিলাম শিক্ষা ভবন ১, এখন আমরা চলে যাব বাম সাইডে। সো এই যে বাম সাইডের যে ভবনটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবনটা হচ্ছে এই যে রাইট সাইডে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিক্ষা ভবন ২। সো শিক্ষা ভবন ২, এবং এই শিক্ষা ভবনের ২ এর পাশের একটু পরে আমরা দেখতে পাবো বটতলা। এটা হচ্ছে শিক্ষা ভবন ২। এই ফেস্টের কারণে অনেক কলেজ থেকেই সবাই প্রতিযোগিতা দিতে এসেছে, চেস এবং বিভিন্ন কুইজ প্রতিযোগিতা। সো এটা হচ্ছে শিক্ষা ভবন ২ এর সামনের ভিউ। এই বাম পাশে হচ্ছে বটতলা। এই বটতলায় বসে সবাই আসলে গান করে এবং বিভিন্নভাবে আড্ডা দেয় বন্ধু-বান্ধব মিলে। তো এখন আমরা সোজা যে রাস্তাটায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে এটা শিক্ষা ভবন ২, এবং সোজা রাস্তাটা হচ্ছে আমাদের শিক্ষা ভবন ৩ এর। সো চলুন যাওয়া যাক। সো আরও যদি ইনফরমেশন দেই, একাদশ শ্রেণীতে এই কলেজে ভর্তির জন্য একাদশ শ্রেণীতে আবেদনের সময় কলেজের নাম রাখতে হয় এবং এসএসসি ফলাফলের ভিত্তিতে এই কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীরা নির্বাচিত হয়। একাদশ শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি কলেজের ওয়েবসাইটে পাওয়া যায় এবং ফর্মটা যত দ্রুত সম্ভব আপনাদেরকে তুলে ফেলতে হবে, কারণ ফর্ম নিয়ে অনেক সময় ঝামেলা হয়। আমার সময় ঝামেলা হয়েছিল, আমি অনেক কষ্ট করে পরে কলেজের ফর্মটা অনেক এইভাবে বসে থেকে তুলতে হয়েছিল। সো আপনারা বুঝতেই পারছেন, এবং কলেজে ভর্তি হওয়ার জন্য অনেক নাম্বার প্রয়োজন হয়। সো আমি আপনাদেরকে বলেছিলাম এই রাস্তাটা মনে রাখতে। সো শিক্ষা ভবন ৩ পার করেছি আমরা, ওইটা হচ্ছে সম্পূর্ণ লেফট সাইড। এবং এই যে এখন আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মাঠ। আমরা আবার এখানে চলে এসেছি। সো বাম পাশের যে সোজা রাস্তাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ভবন ৩ এবং ২ এর যে সোজাসুজি রাস্তাটা ছিল, যে ফেস্টে যে সাইনবোর্ডটা টাঙানো ছিল সামনে, সেইটা রোডই হচ্ছে এটা। এর জন্য মাঝখানেটা আর এখানে আমি করিনি।
সো একেবারেই লেফট সাইডে চলে এসেছি। সো কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে আমাদের লেফট সাইডটা ফুলফিল আমাদের ফিল আপ হয়ে যাবে। সো সম্পূর্ণ কলেজটাই আমরা এখানে বলতে গেলে ফিল আপ করে ফেলবো। সো সামনের যেই মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠের দিকে আসলে বারবার চোখ চলে যায়, কারণ এত সুন্দর, এত বিশাল একটা জায়গা। যদি মাঠের মাঝখানে দাঁড়িয়ে সুযোগ হতো ছবি তোলার বা ভিডিও করা, সেটা আমি করতাম, কিন্তু মাঠের পুরোটাই বৃষ্টির কারণে ভিজে একেবারেই কাদা কাদা হয়ে আছে। সো যার জন্য মাঠের মাঝখানে যাওয়া যায়নি। এটা হচ্ছে ছোটোখাটো একটা মাঠের মতো বাম পাশে, এবং সামনে এখন আমরা আরেকটা হল দেখতে পারবো। সেটা সম্ভবত একটি জুনিয়র হল। এটা হচ্ছে ডক্টর কুদরতি খুদা হাউস। এই হাউস মানে যেই হাউসটা দেখলে আসলে পুরোটাই বলতে গেলে যে আমরা যেখানে বাংলো দেখতে পাই, আমরা সরকারি বাংলো যেখানে দেখতে পাই, সেই বাংলোটার মতোই হচ্ছে এই হাউসগুলো। মানে এতটা প্রিমিয়ার টাইপের যে কলেজের অবস্থা, আসলে কিছুদিন পরপরই দেখা যায় যে কোনো না কোনো কিছুই কলেজে আপডেট করা হচ্ছে। যখন কলেজে ছিলাম তখন অনেক কিছুই দেখেছি কলেজ সম্পর্কে। সো বাম পাশের পুরোটাই হচ্ছে ডক্টর কুদরতে খুদা হাউস, আপনারা দেখতে পাচ্ছেন। সো এরপরে আরও দুইটা হাউস রয়েছে সামনে, জয়নুল আবেদিন হাউস রয়েছে এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউস রয়েছে। সো ডান পাশে বেঞ্চগুলো আমাদের সময় ছিল না, এই বেঞ্চগুলো এখন আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বেঞ্চগুলোর যে কালার সেটাও সাদা। সো আমরা আসলে সাদাই সব কিছু এই কলেজের। সাদা নিয়ে আসলে অনেক বিশাল একটা বিষয়, যদি আমরা জানি সাদা শান্তির প্রতীক। সো এটাই হচ্ছে বিষয়। তো কলেজ সম্পর্কে বিভিন্ন বিষয় আসলে আপনাদেরকে বললাম, বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে দিলাম কলেজ সম্পর্কে। সো আসলে কলেজের যে স্মৃতিটা, এই একটা মাত্র স্মৃতি আমার কাছে এখন হয়তো বা থাকবে। কলেজের আইডি কার্ড, কলেজের ড্রেস এবং কলেজের এই ভিডিওটা আপনারা দেখবেন। মূলত এই কলেজের স্মৃতির কারণে এই ভিডিওটা আমি করেছি। ভিউজ পাওয়া বা ভিউজের জন্য ভিডিওটা আমি করিনি, কারণ কলেজের স্মৃতি থাকাটা দরকার। কলেজে পড়েছি, এত সুন্দর একটি কলেজ। এই বাম পাশের যে হাউসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জয়নুল আবেদিন হাউস। ভিতর দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা, এবং ডান পাশে যে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, মাঠটা আসলে কতটুকু বিশাল। আমি একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যাব, যে আপনাদেরকে বলেছিলাম যে আমি পশ্চিম গেট পর্যন্ত ভিডিও করেছি, সেই পশ্চিম গেটে আমরা যাব। সো চারিদিকে শুধু গাছ আর গাছ, এটা হচ্ছে বিষয়। তো একেবারেই সামনের গেট যেটা ছিল, গণভবনের সামনে যে গেট, সেই গেট থেকে শুরু করে একেবারে কলেজের সোজা পর্যন্ত আমরা ভিডিও করেছি। মানে আর কোনো কিছুই কলেজের হয়তো বা বাকি নেই। একটু পরে খুব শর্টকাট করে আমি দেখাবো সারাদিন আমি কি কি করলাম, ফেস্টে কি করেছি। মূলত যদি আমার ভাইয়ের জন্য এসেছিলাম এখানে আমি, সো সেই কাজটা তো মূলত করেছে। অনেকগুলো বিষয় ওইখানে অংশগ্রহণ করেছিল। সো এটা হচ্ছে গাছপালা, ডান পাশে মাঠ এবং বার দেখতে পাচ্ছেন ফুটবল খেলার জন্য। এই বাম পাশের যেই হলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউস। এটাও সম্ভবত জুনিয়রদের, আমি সঠিক না এখানে শিওর বলতে পারছি না, সম্ভবত জুনিয়রদেরই হবে। সো এটা সামনে একটা মাঠ রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউসের। সো এই যে বাস যেখানে রাখা হয়েছে, আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত ভিপি ম্যামের বাসাটার এখান থেকেই শুরু। সো এখান থেকে ভিপি ম্যামের, ভাইস প্রিন্সিপাল ম্যামের বাসা। সো এটাই হচ্ছে ম্যাডামের বাসারই। সো ডান পাশের জায়গায় বাম পাশের যে মাঠ, এবং হচ্ছে ডান পাশের যেই ভিপি ম্যামের বাসার সামনের যে প্লেসটা, এখানে নেট দিয়ে রাখা হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের কলেজের সম্পূর্ণ ভিডিও। সামনের যেই জায়গাটা বা এই বরাবর যে জায়গাটা দেখছেন, ওটা হচ্ছে শেষ গেট বা পশ্চিম গেট। সো এই বাম পাশে সামনে গেলেই একটু দেখা যাবে যে বাম পাশের যে জায়গাটা, সেখানে রয়েছিল হচ্ছে একটা ক্যান্টিন। সেটা এখন বন্ধ, কারণ কলেজ ফেস্ট চলছে। সো এখানে অনেক স্টল চলে এসেছে, স্টলের কারণে হয়তো বা কলেজের এই এটা বন্ধ রেখেছে সম্ভবত। সো আপনারা জানেন যে এই রোডটা দিয়ে ডান পাশের যে জায়গাটা, এখান দিয়ে আমরা একেবারে সর্বপ্রথম বের হয়েছিলাম। আপনাদেরকে জায়গাটা মনে রাখতে বলেছিলাম। এই ডান পাশের জায়গা, এই ডান পাশের রোড। সো এটাই হচ্ছে সম্পূর্ণ কলেজের ভিউ। এখন আমি দেখাবো আমি কলেজে কি কি করেছি, আমার কিছু ভিডিও ক্লিপ
এবং এই দিয়ে আমার ভিডিও আমি সম্পূর্ণটা শেষ করছি। সো আপনারা ভিডিওতে দেখতে থাকেন। এটা হচ্ছে আমার আহ, শিক্ষা ভবন ১-এর সামনে ভিডিও। ক্লাস যেহেতু করেছি তার জন্য এখানে একটু ভিডিও করে রেখেছি নিজের। এটা হচ্ছে অডিটোরিয়ামের ভিতরে যে ভিডিও, সেই ভিডিও যে ফেস্ট ছিল সেই ফেস্টের সামনের যে কি বিষয় ফেস্টে ছিল সেটা বিষয়। তো আগামী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।